হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পূর্ণ ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট শর্টস অ্যান্ড ইন্ডিসেস ওয়ান শট ইন বেঙ্গলি। আমরা এই একটা ক্লাসের মাধ্যমে শর্টস অ্যান্ড ইন্ডিসেসের প্রত্যেকটা টাইপ করব, একে একে ডিসকাশন করব। দেখো, টাইপ ওয়াইজ তোমাদের জন্য কোশ্চেন নিয়ে এসেছি। দেখে নাও কেমন টাইপের কোশ্চেন আমরা করবো। প্রথমে আমরা ফর্মুলা দেখবো, তারপর দেখো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এইভাবে কি প্রচুর কোশ্চেন রয়েছে টাইপ ওয়াইজ। সমস্ত আমরা কি করব, একে একে করব, কভার করব। একে একে কি করব, আমরা কি করব, কভার করব। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি করবে, ক্লাসটা করবে। এক্সামে দেখবে যে এই টাইপের মধ্যে থেকে কি কোশ্চেন এসেছে। তাহলে চলো দেরি না করে কি করি, আজকের আমরা কি করি, ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিছু থিওরাম দেখে নেব। কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। দেখো, এর আগের দিনও বেশ কিছু জিনিস বলেছিলাম তোমাদের। কি রয়েছে, এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার কি এন। দেখো, এখানে কি এ আছে, এখানেও কি এ, এটাকে বলে বেস, আর উপরে যেটা আছে সেটা কি পাওয়ার। এবার দেখো, এইখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, গুণ আকার রয়েছে। দেখো, বেস আমার কি সেম। যদি বেস আমার সেম থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। যখন গুণ আকারে থাকবে পাওয়ার কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। দেখো, এখানে লিখেছি এর পাওয়ার এম প্লাস কি এন। তাহলে কি দেখলাম, যখন আমার বেস সেম থাকছে তখন, আর গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ার কি হয়, মাইনাস হয়ে যায়। দেখো, এর পাওয়ার কি এম মাইনাস এন। দেখতে পাচ্ছ, একদম কিন্তু বেসিক জিনিস এগুলো। এগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো, এর পাওয়ার কি আছে, এম আছে, তার পাওয়ার কি আছে, এন আছে। এইখানে কি হবে, পাওয়ার দেখো গুণ হয়ে যাচ্ছে। পাওয়ার কি গুণ, এটাকে আমি কি লিখতে পারি, এর পাওয়ার এম ইন্টু এন। দেখো, আমি তোমাকে যদি নাম্বার দিয়ে বোঝাই, দেখো 2 এর পাওয়ার কি আছে, 3 আছে, আর তার হোল পাওয়ারে কি আছে, 2 আছে। তাহলে এইখানে কি লিখবো আমি বলো তো, এই পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 2 এর পাওয়ার আমি কি লিখবো, 6 লিখবো। 2 এর পাওয়ার কি লিখবো, 6 লিখবো। বুঝতে পেরেছি। দেখো, তারপরে দেখো কি রয়েছে, এ ইন্টু বি এর হোল পাওয়ারে কি রয়েছে, এম রয়েছে। এটাকে আমি কিভাবে লিখতে পারি, এর পাওয়ার এম ইন্টু বি এর পাওয়ার কি এম। এবার দেখো, যদি আমি উল্টো ভাবে দেখি, উল্টো ভাবে কোথাও যদি এর পাওয়ার কি এম ইন্টু বি এর পাওয়ার কি এম থাকে, দেখো এইখানে কি বেস কি আমার কি আলাদা আলাদা, কিন্তু কি পাওয়ার সেম, গুণ আকারে আছে। যদি আমার কি পাওয়ার সেম থাকে, তাহলে কি বেস কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখো, গুণ হয়ে গেছে, এ ইন্টু বি, আর এর পাওয়ার কি চলে আসে, এম চলে আসে। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা জিনিসই আমাকে মনে রাখতে হবে, কিন্তু এই জায়গায় দেখো ফোকাস করো। যখন আমার কি বেস কি আলাদা আলাদা থাকছে তখন কি হচ্ছে, এর হোল পাওয়ারে হয়ে যাচ্ছে কি এম। এবার দেখো, এখানে কি বেস সেম, তাহলে কি হয়েছে, পাওয়ার কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো, এর পাওয়ার 1 মানে কি এ। আমি যদি বলি 4 এর পাওয়ার 1 তাহলে কি হবে, 4ই হবে নিশ্চয়ই। 5 এর পাওয়ার 1 তাহলে কি হবে, 5ই হবে নিশ্চয়ই। এবার দেখো, এর পাওয়ার যদি মাইনাস আকারে থাকে, মাইনাস এন থাকে, তাহলে সেটা কিভাবে লিখবো, সেটা উল্টে কি হয়ে যাবে, 1 বাই কি লিখবো, এন ফর্মে লিখবো, 1/n ফর্মে। দেখো, আমি যদি বলি 2 এর পাওয়ার কি আছে, -2, 2 এর পাওয়ার কি আছে, -2, তাহলে এটাকে কি লিখবো, দেখো -2 কে কি লিখবো, 1 বাই আকারে লিখবো। 2 এর পাওয়ার কি হয়ে যাবে, 1 বাই কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। 1 বাই কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যদি পাওয়ার কি মাইনাসে থাকে তাহলে কি 1/n আকারে আমাকে কি পাওয়ারে লিখতে হবে। তারপর দেখো, এন রুট, এই রুটের মধ্যে কি আছে, এন আন্ডার এন রুট এ, এর হোল পাওয়ার কি আছে, এম আছে, তাহলে এই রুটের, এই যে রুটের মধ্যে যে এন রয়েছে সেটা কি ভাগ আকারে চলে যাবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এর পাওয়ার এম বাই এন, কি হয়ে যাবে। দেখো, আমি যদি একটা নাম্বার দিয়ে বোঝাই তোমাকে, √2 এখানে রয়েছে, দেখো √2, আর এর হোল পাওয়ারে রয়েছে ধরো 2 রয়েছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি,
এটা আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার কি হয়ে যাবে 2/3, 2/3। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো n রুট a আর এ হোল পাওয়ার কি আছে m আছে, তাহলে এই যে রুটের মধ্যে যেটা লেখা থাকবে সেটা কি নিচে চলে যাবে, তাহলে এর পাওয়ার কি হয়ে যাবে m/, কি হয়ে যাবে n হয়ে যাবে। আর কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হবে 1 হবে। এই 2 এর পাওয়ার কি হয় 0 হয় তাহলে কি হবে 1 হয়ে যাবে। 2 এর পাওয়ার যদি 0 থাকে, 3 এর পাওয়ার যদি আমি 0 লেখা থাকে তাহলে কি হয়ে যাবে 1। আশা করি ক্লিয়ার। একবার খুব ভালো করে দেখো। তারপর আমরা কি কোশ্চেনে যাব, তারপর আমরা কি কোশ্চেনে চলে যাব। চলো কোশ্চেন। তো ফার্স্ট টাইপের কোশ্চেন কি রয়েছে, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। দেখো এই টাইপের কোশ্চেন এক্সামে প্রচুর আসে। কিভাবে সেকেন্ডের মধ্যে কোশ্চেন করবো সেটা দেখো। জাস্ট আমাকে এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে দেখতে হবে যে কতগুলো √ আছে, 1 2 3 4। একটা √এর জন্য কি একটা 2 নেবো, তাহলে 4টে √এর জন্য কি 4টে 2 কি করতে হবে আমাকে গুণ করতে হবে। আর গুণ করলে কত হবে 16 হবে। 16 হলো, ঠিক আছে। তারপর দেখো যেই নাম্বারটার √ রয়েছে সেই নাম্বারটা তুমি কি করে নাও লিখে নাও। দেখো এই দুইটা কি তুমি লিখে নিলাম। তারপরে কি করতে হবে, এখানে কি আছে 16 হয়েছে, এর থেকে 1 কম করে বাই আকারে কি লিখে দাও পাওয়ারে লিখে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে অ্যান্সার। তাহলে 2 এর পাওয়ার 15/16 কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি করলাম আবার দেখে নাও, কটা √ আছে 4টে √ আছে, তাহলে কি 4টে 2 কি করো গুণ করো। √এর জন্য কি নিতে হবে একটা করে 2, তাহলে 4টে 2 গুণ করলে কত হচ্ছে 16। এই যে কার √ রয়েছে 2, এই নাম্বারটা লিখে নাও, এর পাওয়ারে কি এর থেকে 1 কম করে বাই আকারে লিখে দাও। দেখো এইখানে দেখো 1 2 3 তিনটে কি রয়েছে √ রয়েছে, তাহলে কি হবে 3টে 2 গুণ করতে হবে, তাহলে 2 2 4, 4 2 কত হয়ে যাবে 8 হয়ে যাবে। দেখো 8 হয়ে গেল। এবার দেখো এই নাম্বারটা আমি লিখে নিলাম 5, আর এর পাওয়ারে কি হয়ে যাবে এর থেকে 1 কম করে পাওয়ারে লিখে দিতে হবে, কত হয়ে যাবে 7/8 কি হয়ে যাবে, 5 এর পাওয়ার কি 7/8 কি হয়ে যাবে রাইট আনসার। একদম ইজি কোশ্চেন। দেখো তারপরের কোশ্চেন কি সেম রয়েছে 1 2 3, তাহলে 3টে 2 গুণ করলে কত হবে 8, 3টে 2 গুণ করলে কত হবে 8, তাহলে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 3 এর পাওয়ার কি হয়ে যাবে 7 কি হয়ে যাবে 8 হয়ে যাবে, 7/8 হয়ে যাবে। জাস্ট আমাকে দেখতে হবে কতগুলো √ আছে। একটা √ জন্য একটা 2 নিতে হবে, 3টে √ আছে, তাহলে 3টে √ যদি আমি গুণ করি কি হবে আমার কি হচ্ছে 8 হচ্ছে। এই 8 থেকে 1 কম করে বাই আকারে কি লিখে দাও, এই যে 8 লিখলাম তার থেকে 1 কম করে পাওয়ারে লিখে দিয়েছি, তাহলে কি অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো তাহলে এটা কি আছে এইরকম কি আছে n টাইম আছে, কত টাইম 2n, √ কত আছে n টাইম আছে। তাহলে কতগুলো √ আছে আমি বলতে পারি n √ আছে। কতগুলো এরকম √ আছে n √ আছে, তাই কি না। তাহলে n এর সাথে যদি কি করে আমি যদি 2 এরকম n আছে, তাহলে এরকম যদি গুণ করি তখন কি হবে 2n হবে, কি হবে 2n হবে। গুণ করলে আমার কি হবে দেখো, তাহলে n টা আমার √ আছে, তাহলে n টা যদি আমি 2 গুণ করি তাহলে কি হবে 2n হবে। আচ্ছা তাহলে 2n হলো, তাহলে এই যে 2 এর পাওয়ারে কি হবে 2n তো হবে, আর এর থেকে কি করতে হবে 1 মাইনাস করে কি তোমাকে লিখে দিতে হবে, মানে 2n - 1, তাহলে কি হয়ে যাবে 2 এর পাওয়ার কি হয়ে যাবে 2n - 1 বাই কি হবে 2n। ভালো করে এই জায়গাটা বোঝো, এরকম গুণ আকারে কতগুলো আছে n আকারে, তাহলে যদি আমি n টা 2 গুণ করি তাহলে আমি গুণফল কি পাবো 2n পাবো। তাহলে 2 এর পাওয়ার কি হবে তার থেকে 2n থেকে 1 কম করতে হবে, তাহলে 2n - 1 বাই কি হবে 2n কি হয়ে যাবে পাওয়ারে হয়ে যাবে। তাহলে এই ছিল কি প্রথম টাইপের কোশ্চেন, একদম ইজি, সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি দেখা মাত্র, কিচ্ছু নেই। দেখো 4টে কি আছে √ আছে, 4টে 2 গুণ করলে কত হবে 16, এই নাম্বারটা লিখে নাও, 16 থেকে 1 কম করে বাই আকারে লিখে দাও, তাহলে কি হবে 15/16, 2 এর পাওয়ার 15/16 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার তোমাদের।
প্রচুর আসে এই টাইপের কোশ্চেন, ফিক্স প্যাটার্নের কোশ্চেন। দেখো এবার নেক্সট টাইপে আমরা চলে যাব, টাইপ 2। টাইপ 2 দেখো কি রয়েছে, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট 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 কি আছে ইনফিনিটি, এরকম কি চলতেই আছে, এরকম কি চলতেই আছে অনন্ত মানে অসীম চলতেই আছে এইভাবে ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো এর আগের টাইপে আর এই টাইপের মধ্যে পার্থক্য কি, দেখো এইখানে কি ছিল আমার গুণ আকারে ছিল আর কোনো ইনফিনিটি ছিল না, এখানে কি আমার যোগ আকারে আছে আর কি ইনফিনিটি পর্যন্ত আছে। টাইপ বুঝবে কিন্তু দেখো এই টাইপের কোশ্চেন আমি কিভাবে করব, দেখো এই যে নাম্বারটা রুটের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে এমন দুটি নাম্বারের মধ্যে এমন এই নাম্বারটাকে এমন দুটি নাম্বারে কি করব ভাঙবো যাদের ডিফারেন্স কি হয় এক হয়, নাম্বার দুটি ডিফারেন্স কি হবে এক হতে হবে। তাহলে কিভাবে ভাঙতে পারি, 2 × 3, তাই কি না ভাঙতে পারি তো। তাহলে দেখো আমার অ্যান্সার কি হবে, যদি প্লাস সাইন থাকে, দেখো প্লাস সাইন রয়েছে তাহলে কি বড়টা অ্যান্সার, তাহলে এর অ্যান্সার কি হবে 3 হবে। এবার দেখো এই কোশ্চেনটাই যদি এরকম থাকতো মাইনাস আকারে 6 মাইনাস ডট 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 ইনফিনিটি, তাহলে এর অ্যান্সার কি হতো, এর অ্যান্সার আমার কি 2 হতো। যদি প্লাসে থাকে তাহলে কি বড় নাম্বারটা অ্যান্সার হবে, যদি মাইনাসে থাকে তাহলে কি আমার কি ছোট নাম্বারটা অ্যান্সার হবে। এই দেখো 3 দুগুনি কত 6, এদের ডিফারেন্স কত দেখো 1, আমাকে এক ডিফারেন্সে অলওয়েজ কি হবে ভাঙতে হবে নাম্বারটাকে, এখানে কি মাইনাস সাইন আছে তাহলে কি ছোটটা আনসার। ক্লিয়ার? তাহলে দেখো 56কে আমি কিভাবে ভাঙতে পারি, 7 8 কি 56, 7 8 কি 56। এবার দেখো তাহলে অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার প্লাস আছে তাহলে কি হবে বড়টা আমার কি হবে অ্যান্সার হবে, অ্যান্সার এর কি হবে 8 কি হবে অ্যান্সার। যদি এখানে মাইনাস সাইন থাকলে প্লাস না থাকে কি এই জায়গায় কি মাইনাস সাইন থাকতো তাহলে কি হতো আমার কি হতো 7 অ্যান্সার হতো, কি হতো 7 অ্যান্সার। এবার দেখো 72 রয়েছে, তাহলে 72 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 8 নং 72 কি ভাঙতে পারি 8 নং কি, তাহলে মাইনাস সাইন আছে তাহলে আমার অ্যান্সার কি হবে অ্যান্সার কি হবে 8, যদি প্লাস সাইন থাকে তাহলে কি 9। এবার দেখো কি রয়েছে √7 মাইনাস √7 মাইনাস √7 ডট ডট ইনফিনিটি। এবার দেখো 7 কে তো এমন দুটি নাম্বারে ভাগ করা যায় না যাদের ডিফারেন্স 1 হবে, যদি ভাগ না করা যায় তখন এই কোশ্চেন কিভাবে সলভ করবে সেটাই তো ভাবনার বিষয়, তাই না। তো যদি আমার কি ব্রেক না করতে পারি নাম্বারটাকে এক ডিফারেন্সে, তাহলে আমাকে একটা কি করতে হবে ফর্মুলা জাস্ট মনে রাখতে হবে। কি ফর্মুলা দেখো 4n প্লাস 1 আর এখানে আন্ডার রুটের বাইরে প্লাস মাইনাস 1/2 কি বললাম 4n প্লাস 1 প্লাস মাইনাস 1/2। খুব ভালো করে দেখো বললাম √4n প্লাস রুটের বাইরে প্লাস মাইনাস 1/2। এবার দেখো কখন প্লাস নেব কখন কি মাইনাস নেব, যদি এখানে আমার সাইন মাইনাস থাকে তাহলে কি হবে -1 হবে, যদি এখানে আমার সাইন প্লাস থাকে তাহলে কি হবে +1 হবে। তাহলে দেখো n কি, n হচ্ছে যে নাম্বারটা লেখা থাকবে সেটাই হচ্ছে কি n, তাহলে n সমান সমান কি এখানে 7, n সমান সমান কত 7। তাহলে আমার অ্যান্সার কি হবে দেখো অ্যান্সার কি 4n প্লাস বাইরে কি রুটের বাইরে কি -/2। তাহলে এইখানে আমি কি লিখবো n এর মান যদি আমি পুট করি তাহলে এটা সমান সমান কি পাবো দেখো 4 সাথে কত 28 আর এক কত 29, তাহলে রুট কি হবে 29 হবে প্লাস 29 হয়ে গেল, তার কি মাইনাস সাইন আছে বাইরে কি -/2 আমার কি হয়ে যাবে
রাইট অ্যান্সার। দেখো একবার ফর্মুলা তোমাকে এখানে পুট করেও দেখাচ্ছি আমি। দেখো এই যে ফর্মুলা মাইনাস সাইন আছে তাহলে মাইনাসকে নেবো। দেখো 4 n এর মান কত 7 প্লাস 1 মাইনাস 1 বাই কি, তাহলে এইখান থেকে দেখো 4 সাথে কত 28 আর কত 29, তাহলে আন্ডার রুটের মধ্যে কি থাকবে 29 আর বাইরে কি মাইনাস বাই কি 2। মাইনাস সাইন আছে বলে এখানে কি মাইনাস নিয়েছি -1, যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে কি +1। আশা করি ক্লিয়ার। তাহলে কি দেখলাম, যদি নাম্বারকে ভাঙা না যায় তাহলে আমাকে কি মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে 4 √4 n প্লাস, তারপরে কি প্লাস -1 বাই কি 2, প্লাস থাকলে প্লাস নেব, মাইনাস থাকলে কি নেব মাইনাস নেব। নেক্সট কোশ্চেন দেখো এবার প্লাসে আছে তাহলে আমাকে প্লাস নিতে হবে তাই কি না, তাহলে 4n প্লাস 1 √ প্লাস 1 বাই কি 2। n এর মান কত 3, তাহলে n এর মান পুট করলে 3 4 কত 12 আর 13, তাহলে আন্ডার রুটের মধ্যে কি হবে 13, বাইরে কি +1 বাই কি 2 বাই 2 আমার কি হয়ে যাবে রাইট আনসার। এর রাইট আনসার কি হয়ে যাবে √13 প্লাস 1 বাই কি 2 আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। এবার আর ফর্মুলা লিখছেন এখানে মাইনাস আছে তাহলে কি হবে 4 11 কি হবে 44 আর কত 45, তাহলে √45 মাইনাস সাইন আছে -1 বাই কি 2, মাইনাস সাইন আছে তাই মাইনাস তারপর কি হবে বাই 2, এটা আমার आंसर। দেখো এটা তো অবশ্যই আমার आंसर। এটাকে দেখো আমি আরেকটু ডিটেইলে লিখতে পারি। দেখো যখন আমি কি করব 45 এর রুট করব, এই 45টাকে যদি আমি ভাঙি দেখতে পারবো 9 আর 5 এর কি গুণফল কি 45, তাহলে 9 এর তো ইজিলি রুট হয়ে যায়, তাহলে 9 এর যদি আমি রুট করি তাহলে কি হবে এখান থেকে 3 আর এই রুটের মধ্যে কি 5 থেকে যাবে, তাহলে 3√5 -1 বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে। যদি অপশনে এইভাবে থাকে তাহলে এটাই রাইট आंसर। যদি অপশনটাকে কি ভেঙে দেয় দেখো 45 কে আমি কি লিখতে পারি 9 গুণ 5, এবার 9 এর যখন আমি করব রুট করব তখন কি বাইরে 3 বের হবে আর রুটের মধ্যে 5 থেকে যাবে, তাহলে দেখো 3√5 আর এই ফর্মুলা কি -/2। দেখো এখানে কি ছিল মাইনাস সাইন ছিল তাই এখানে মাইনাস হয়েছে, এখানে দেখো প্লাস সাইন ছিল তাই কি প্লাসটা নিয়ে আসি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পেরেছি 2 নাম্বার টাইপের কি করতে হবে, যদি নাম্বারটাকে ব্রেক করা যায় এক ডিফারেন্সে তাহলে প্লাস থাকলে বড়টা आंसर হবে, যদি মাইনাস থাকে তাহলে কি হবে ছোটটা आंसर হবে। যদি ব্রেক না করা যায় তাহলে আমাকে কি ফর্মুলাটা মনে রাখতে হবে √4n প্লাস 1 আন্ডার রুটের বাইরে প্লাস মাইনাস বাই কি 2। ওকে, যদি মাইনাসে থাকে তাহলে কি মাইনাস নিতে হবে -1 হবে, আর যদি প্লাসে থাকে তাহলে কি +1 হবে। এবার দেখো 3 নাম্বার টাইপ, এবার কি 3 নাম্বার টাইপ, তোমার টাইপ গুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে। দেখো এবার কি হয়েছে √7 * √7 * √7 এবার কি আছে ইনফিনিটি। এবার বলবে স্যার এর আগেও তো প্রথম যে টাইপটা করলাম সেই টাইপটা তো এরকমই ছিল। দেখো একটু যদি তুমি নজর দাও তাহলে কিন্তু একটু আলাদা ছিল। এইখানে দেখো গুণ আকারে ছিল সত্যি কথা, কিন্তু ইনফিনিটি ছিল না, মানে অনন্ত পর্যন্ত ছিল না, এরকম চলতেই আছে এরকম ছিল না। এইখানে যদি দেখো তোমার কি আছে ইনফিনিটি আছে, কি আছে ইনফিনিটি আছে। যদি ইনফিনিটি থাকে আর গুণ আকারে থাকে যেটা আছে আবার কি গুণ আকারে যেটা আছে গুণ আকারে কি আছে √7 এরকম কি ইনফিনিটি পর্যন্ত আছে। যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি হয়ে যাবে आंसर, 7ই আমার কি হয়ে যাবে রাইট आंसर। এর आंसर কত হয়ে যাবে 6ই আমার কি হয়ে যাবে রাইট आंसर। তাহলে কি দেখো যদি গুণ আকারে থাকে আর কি ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে কি হবে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কি হয়ে যাবে आंसर হয়ে যাবে। ক্লিয়ার? এটা ছিল কি 3 নাম্বার টাইপ। তাহলে আমরা 3টে টাইপ দেখলাম, প্রত্যেকটা টাইপের কিন্তু একটা কি রয়েছে চেনার কি নিজস্বতা রয়েছে। নেক্সট তাহলে আমরা 4 নাম্বার টাইপ দেখব। কিছু নেই, জাস্ট তোমাকে এটা সিম্পলিফাই করতে হবে, রুটের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো আমাদের একটু স্কোয়ার নাম্বার কিউব নাম্বার মুখস্থ
থাকতে হবে। দেখো যাদের কিউব এবং স্কোয়ার মুখস্থ নেই তারা 1 থেকে 20 পর্যন্ত কিউব, 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মনে রাখবে, কারণ তোমাদের ম্যাথ করতে গেলে কি স্কোয়ার কিউব আর নামতা অবশ্যই প্রয়োজন হবে। যদি তুমি নামতা মুখস্থ করে নাও না, তোমার ক্যালকুলেশন কি হয়ে যাবে, 50% কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। এবার দেখো কি রয়েছে, 144 কি আন্ডার রুট, আমরা জানি এর আন্ডার রুট করলে কত হবে, 12 বেরোবে, কারণ কি 12 এর স্কোয়ার 144। ঠিক আছে, তারপরে কি আছে এখান থেকে দেখো ভালো করে বুঝবে, এখান থেকে 12 বেরোলো, তাহলে এই 12টা এর সাথে কি হবে, দেখো এইটা ধরো হয়ে গেল, চলে গেল, তাহলে 12 বেরোলো, 12টা কি হবে এর সাথে কি যুক্ত হয়ে যাবে, 12টা কি হয়ে যাবে এর সাথে কি যুক্ত হয়ে যাবে, 12 যখন যোগ হবে তখন কত বেরোবে, এখান থেকে কি 169, তাহলে রুটের মধ্যে কি আছে 169, আর এর রুট করলে কত বেরোবে 13, এর রুট করলে কি বেরোবে 13। এবার এই 13 এর সাথে কি হবে, মাইনাস হবে, মাইনাস যখন হবে তখন কত হয়ে যাবে 81 হয়ে যাবে, কি হবে 81, মাইনাস যখন করবো কি 81, তাহলে 81টা এখন রুটের মধ্যে আছে, তাহলে 81 রুট করলে কত বেরোবে 9, আর 9 এর স্কয়ারই তো 81। ঠিক আছে, তারপরে কি আছে প্লাস সাইন, তাহলে এই 9টা কি হয়ে যাবে এর সাথে কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে, তাহলে 16 আর 9 কত হয়ে যাবে 25, আর 25 এর কি আন্ডার রুট, 16 আর 9 কি হয়ে যাবে যোগ করলে কত হয়ে যাবে 25, আর 25 এর আন্ডার রুট নিলে কত বেরোবে আনসার, এটার মধ্যে আবার আন্ডার রুট আছে, তাহলে 25 এর আন্ডার রুট কি হয়ে যাবে 5, আমার কি রাইট আনসার হবে 5, আমার কি হয়ে যাবে রাইট আনসার। একদম ইজি, কিছু না, দেখো 12 144 এর রুট হবে 12 হবে, 12 প্লাস এর সাথে যুক্ত করে দাও কত হবে 169, 169 রুট নিলে কত হবে 13, মাইনাস সাইন আছে মাইনাস করে দাও 13, 13 মাইনাস করলে কত হবে 81, 81 রুট করলে কত হবে 9, এর সাথে প্লাস সাইন আছে যোগ করে দাও 25, 25 এর রুট নিলে কত হবে 5। মুখে মুখে এই কোশ্চেন করা যায়, খাতা কলমের কি দরকার হয় না, জাস্ট আমাকে স্কোয়ার কিউব মনে রাখতে হবে। এবার দেখো রুট 225 আছে, এটা কার স্কোয়ার, রুট করলে কত বেরোবে 15 বেরোবে, আর এর সাথে দেখো প্লাস আছে যোগ করে দিলে কত হবে 169 হবে, তাই না, 5 9 169, তাহলে 169 রুট করলে কি হবে, এখানে 169 হবে, আর 169 রুট করলে কত হবে 13 হবে, আর প্লাস আছে এর সাথে যুক্ত করে দিলে কত হবে 121 হবে, আর এর যদি রুট নিই তাহলে আমার কত বেরোবে 11, এর সাথে আবার কি আছে যোগ আছে, যোগ করলে কত বেরোবে 11 আর 25 36, আর 36 এর রুট নিলে কি বেরোবে 6, তারপরে এর সাথে কি আছে যোগ আছে, তাহলে যোগ করলে কত হবে 16, আর 16 রুট আছে, 16 রুট নিলে কত বেরোবে 4, আমার কি রাইট আনসার, 4 আমার কি রাইট আনসার, একদম ইজি টাইপ। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা মোটামুটি একটু ভালো, দেখো রুটের মধ্যে কত হচ্ছে 529, এবার যদি বলি 529 কার স্কোয়ার 23 এর স্কোয়ার, তাই না, তাহলে 529 যদি আমি কি করি রুট করি তাহলে কত বেরোবে 23। এবার দেখো দেখো এটা কি স্কোয়ার রুট সাইন, এখানে কিছু নেই মানে কি এটা কি স্কোয়ার রুট সাইন, আর এইখানে যখন কি থাকবে 3 লেখা থাকবে তার মানে এটা কি কিউব রুট সাইন, স্কোয়ার কিউব তো বুঝি, স্কোয়ার মানে কি 2 বার গুণ করা, কিউব মানে কি 3 বার গুণ করা, আর কিউব রুট মানে কি একটা নাম্বার 3 বার গুণ করে কি হয় কিউব হয়, তাহলে ওই 3টে নাম্বার থেকে কি একই নাম্বার থেকে একটা কি বাইরে বেরোবে, তাই কি না, এই দেখো আমি যদি বলি 2 এর কিউব মানে কি 2 কয়বার গুণ আছে 3 বার গুণ আছে, তাহলে কত 8, এবার দেখো 8 মানে কি 8 মানে তো এটাই তো 8, এবার দেখো এর রুট করা মানে কি এই 3টে 2 থেকে কি একটা 2 বাইরে বাইরে বেরোবে, এটাই কি আমার কি 3 বার গুণ করা কিউব, আর কিউব রুট মানে কি গুণ করে যেটা হলো তার কি কিউব রুট করলে কি হবে, এটা কি 3টে 2 এর কি গুণফল তার মধ্যে কি একটা 2 বেরোবে, তাহলে এটার যদি আমি কি করি কিউব রুট করি তাহলে কি বেরোবে 2 বেরোবে, আর কিউব করলে কত হবে 8 হবে, স্কোয়ারের ক্ষেত্রে কি 2 বার গুণ করলে কি হবে স্কোয়ার হবে, আর এর যদি আমি কি করি রুট করি তাহলে কি হবে 2 বেরোবে।
এই জিনিস আমরা বাচ্চারাও জানে এইসব জিনিস, ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। এবার দেখো কত বেরিয়েছে, 23 বেরিয়েছে। কত বেরিয়েছে, 23। এবার দেখো এর সাথে কি গুণ আকার আছে, ঠিক আছে আমি গুণ করবো না, এখানে দেখো কি আছে, কিউব রুট আছে। কি আছে, কিউব রুট, মানে এর কিউব রুট করতে হবে। দেখো 529 আমি কি জানি, 529 মানে কি, 13 কিউব মানে কি, সরি 13 না 23 স্কোয়ার আছে। কি আছে, 23 স্কোয়ার মানে কি দুটো 23 গুণ আকার আছে। যখন এর রুট করছি 23 বেরোচ্ছে, তখন কি হবে, আর একটা 23 গুণ হবে, তখন কি হবে, একটা কিউব ফর্ম হয়ে যাবে। তাহলে এটা কি আমি বলতে পারি 23 কিউব। তাহলে এর যখন কিউব রুট করবো, দেখো এর তো গুণ হয়ে যাবে এর সাথে। এবার দেখো এই তিনটে মিলে কি হয়ে গেছে, 23 কি হয়ে গেছে, কিউব হয়ে গেছে। যখন এর কিউব রুট করবো, তখন কি বেরোবে, এখান থেকে কি বেরোবে, 23 বেরোবে। তাহলে কি আছে, প্লাস সাইন রুটের মধ্যে আছে, তাহলে প্লাস করলে কত হবে আমার, 121 হয়ে যাবে। আর এই রুট আছে 121, যদি আমি রুট করি তাহলে কি বেরোবে, 11। আর যদি মাইনাস সাইন আছে, তাহলে 155 থেকে যদি আমি করি 11 মাইনাস করি, তাহলে কি বেরোবে, 144। আর 144 যদি আমি রুট করি, তখন রুট আছে কিন্তু সবার, রুট করলে কত হবে, 12। তার আগে ভাগ, তাহলে যদি ভাগ করি, দেখো 12 কিউব কত বলতো, 12 কিউব হচ্ছে 17 28। এটা কি আছে, 12 কিউব, আমাকে চিনতে হবে। এবার দেখো 12 কিউব মানে কি, 12 কি আছে, 3 বার এরকম গুণ আকারে আছে। ওকে যদি আমি কি করি, একটা 12 দিয়ে ভাগ করি, তাহলে কি বেরোবে, 12 ইন্টু 12 অর্থাৎ কি 144। 144 যখন এটা কি করবো, ভাগ করবো, তখন কি বেরোবে, 12 ইন্টু 12 বাকি 144 আমি বলতে পারি, তাই না। তাহলে কি 12 কি স্কোয়ার বেরোচ্ছে। এর আবার কি আছে, রুট আছে, তাহলে কি এর রুট করো, তাহলে কত হবে, 12 আমার কি হবে, অ্যান্সার হবে। 12 কি আমার কি হবে, অ্যান্সার হবে। একদম ইজি, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কিউব রুট 1331। এবার দেখো 1331 কার কিউব, 11 কিউব। তাহলে 1331 কিউব রুট করলে কত বেরোবে, 11। এবার এটা দেখতে পাচ্ছি কি 11 কিউব মানে কি 11 কতবার আছে, 3 বার এরকম। আর একে যদি একটা 11 দিয়ে কি ভাগ করি, তাহলে কি হবে, দুটো 11 পড়ে থাকবে, তাই কি না, মানে 11 স্কোয়ার কত, 121। তাহলে এটা যখন ভাগ করব 11 দিয়ে, তখন এখান থেকে কি বেরোবে, 121। 100 কি বেরোবে, 21 বেরোবে। আর এর উপরে কি আছে, রুট আছে, তাহলে এর রুট করলে কি বেরোবে, রুট করলে আমার কত, 11। তাহলে এই 11 কি এর সাথে কি যোগ আছে, যোগ করলে কত হবে, 169। 100 কি 69। আর এই 169 রুট করলে কত বেরোবে, রুট আছে যেহেতু 13। তাহলে দেখো এই 13 কি মাইনাস করো 94 থেকে, 94 করে রুট সাইন আছে, রুট করতে হবে, 81 হবে। মাইনাস করলে কত, 81। আর 81 রুট করলে কত হবে, আমার 9 হবে। আর এর সাথে কি গুণ আকারে আছে, 16 9 কি গুণ আকারে আছে, তাহলে 16 9 গুণ করলে কত হবে, 144। 16 9 গুণ করলে কত হবে, 144। তখন 6 নং 54 আর 9 5 কত, 14। আর এর কি রুট কত, 12। 12 কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। দেখো এই টাইপের কোশ্চেন কি এক্সামে কি প্রচুর এসে থাকে, অবশ্যই ভালো করে দেখবে, একদম ইজি টাইপ। এবার আমরা কি করবো, নেক্সট টাইপে চলে যাব। তো 5 নম্বর টাইপ কি বলছে, একদম ইজি টাইপ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। 10 প্লাস 2 21। দেখো এই টাইপের কোশ্চেন আমি কিভাবে করব, সলভ করব। আমাকে জাস্ট লক্ষ্য রাখতে হবে যে এই রুটের বাইরে 2 আছে কিনা। যদি 2 থাকে তাহলে আমাকে কি করতে হবে, রুটের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে এমন দুটি নাম্বারে ব্রেক করতে হবে যাদের যোগফল কি 10 হয়। এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হতে হবে। তাহলে আমি কি 3 7 21 ভাঙতে পারি, ঠিক আছে। এবার কি করতে হবে, এই দুটো নাম্বারকে রুটের মধ্যে লিখে নাও, রুটের মধ্যে লিখে নাও। এবার এখানে দেখো কোন সাইন আছে, প্লাস সাইন, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। যদি মাইনাস সাইন থাকতো কি মাইনাস, এটাই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে।
একদম ইজি। তাহলে কি করলাম, আমাকে জাস্ট দেখতে হবে যে রুটের বাইরে 2 আছে কিনা, 2 আছে, তাহলে ভেতরের নাম্বারটা এমন দুটি নাম্বার ব্রেক করতে হবে যাতে কি হয় 10 হয়। তাহলে সেটা কি 7 আর 3, তাহলে রুটের মধ্যে লিখে নেবো, প্লাস সাইন আছে প্লাস সাইন দিয়ে দিলাম, মাইনাস সাইন থাকলে মাইনাস সাইন দিতাম। নেক্সট কোশ্চেন। তো এটাও কি রয়েছে, বাইরে কি 2 রয়েছে, তাহলে 9 আমাকে বানাতে হবে যোগ করে, আর এটাকে ভাঙতে হবে। তাহলে 7 দুগুনি কত, 14, যোগফল আমার 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। √7 √2 মাইনাস সাইন আছে মাইনাস, একদম ইজি। নেক্সট কোশ্চেন, এখানেও 2 রয়েছে, তাহলে কি হবে, এটা 6 × 5, দেখো এদের যোগফল কত 11 হচ্ছে, 6 √6 মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিলাম, এটা কি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। এটা কি হয়ে যাবে, রাইট আনসার, একদম ইজি। এবার দেখো এইখানে, এতক্ষণ আমরা দেখলাম যে বাইরে কি ছিল, 2 ছিল। এবার বাইরে যদি 2 না থাকে তাহলে আমাকে কি করতে হবে, 2 যেইভাবে হোক আমাকে বানাতে হবে, যেইভাবে হোক আমাকে আনতে হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন সেটাই রয়েছে, যে কি √10 প্লাস √84, এখানে কি 2 নেই, তাহলে আমাকে 2 আনতে হবে। দেখো রুটের মধ্যে যদি 4 থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে কত হবে, 2, কারণ এর রুট করলে কত হবে 2, তাহলে 4 থাকলে কি আমার বাইরে 2 বেরোবে, তাহলে এখান থেকে আমাকে নিশ্চয় বাইরে আনতে হবে, তাহলে কি আমাকে 4 বাইরে আনতে হবে। আর তাহলে এটাকে 4 এর যদি মাল্টিপলে ভাঙি তাহলে কি হবে, 4 × 21, 4 × 21, তাহলে এইখান থেকে কি হবে, দেখো √10 প্লাস, যখন 4 এর কি রুট হবে বাইরে 2 চলে আসবে, আর কি ভিতরে কি √21 থেকে হবে। তাহলে দেখো বাইরে কি 21 চলে আসে, আগের কোশ্চেনে কনভার্ট হয়ে গেছে, আগের টাইপে কনভার্ট হয়ে গেছে, দেখো আগের টাইপে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট আমাকে করতে হবে, যেইভাবে আমাকে বাইরে কি আনতে হবে, 2 আনতে হবে, 2 কি আনতে হবে। তাহলে এই নাম্বারটাকে ভাঙো, তাহলে 7 আর 3 রুটের মধ্যে লিখে নাও, লিখে নিলাম, এখানে প্লাস সাইন আছে প্লাস সাইন দিয়ে নাও, গল্প শেষ। এটাই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এটাই কি আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। এবার দেখো রুটের বাইরে আমার কি রয়েছে 6, 2 নেই, তাহলে আমাকে যে কোনো হোক 2 বানাতে হবে, মানে কি এখানে 3 দেখো এক্সট্রা রয়েছে, 3 দুগুনি কত 6, তাহলে এই 3টাকে আমাকে কত এখান থেকে সরাতে হবে, তাহলে এখান থেকে সরাতে হলে কি ভিতরে নিতে হবে, আর ভিতরে যদি নিই তাহলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, ভিতরে নিলে কি স্কোয়ার হয়ে যাবে, আর বের করলে কি হয়ে যায়, স্কোয়ার রুট হয়ে যায়। তাহলে এইটাকে আমি কিভাবে লিখবো, 12 প্লাস 2টাকে বাইরে রাখলাম, তাহলে 3টাকে ভিতরে নিতে হবে, তাহলে রুটের মধ্যে 3 তো আগে ছিলই, আরো কি হয়ে যাবে, 2 বার কি হয়ে যাবে, 3 হবে, স্কোয়ার হয়ে যাবে, যেহেতু স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি হলো, দেখো এইটুকু আমার কি হচ্ছে, আমার কি হচ্ছে 27 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, লিখতে পারি 7। তাহলে দেখো আগের কোশ্চেন কনভার্ট হয়ে গেছে, তাহলে 27কে এমন দুটি নাম্বারে ব্রেক করো যার যোগফল কি 12, তাহলে কি 3 নং 27, 9 আর 3 লিখতে পারি। তাহলে রুটের মধ্যে লিখে নাও, প্লাস সাইন আছে প্লাস সাইন দিয়ে দাও। এবার দেখো 9 রুট করলে কত হয়ে যাবে, আমার 3 হয়ে যাবে, আর এখানে কি √3 থাকবে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এটা কি আমার অ্যান্সার। দেখো যদি বাইরে থাকে তাহলে আমাকে ভিতরে নিয়ে যেতে হবে, ভিতরে নিয়ে গেলে কি স্কোয়ার হয়ে যাবে, আর যদি বাইরে নিয়ে আসতে হয় তাহলে স্কোয়ার রুট হয়ে যাবে। কি দিয়েছে, যে আমরা ছোট ছোট কোশ্চেন গুলো শিখলাম সেটা গিয়ে একসাথে কি করে দিয়েছে, দিয়ে দিয়েছে। এবার দেখো এটাকে যদি দেখো, এখানে কি রয়েছে 1/√12 কত 140, তাহলে আমাকে বাইরে কি 2 আনতে হবে এটাকে ভাঙাতে হলে, তাহলে এটা কি লিখতে পারি 4 × কি 35, এটাকে কি লিখবো আমি 4 × 15, এটাকে কি লিখবো 4 × কি, তাহলে বাইরে আমার কি 2 চলে আসবে, তাহলে ভিতরে কি বেঁচে থাকবে, এই 35ই বেঁচে থাকবে, এই 35ই কি বেঁচে থাকবে। তাহলে 35কে এমন দুটি নাম্বারে ব্রেক করব যাতে কি এদের যোগফল কি 12 হয়, তাই কি না। তাহলে 1 বাই কি হয়ে যাবে 12
আমি ব্রেক করব, তাহলে এখানে আমি 5 7 35, 5 7 কত 35কে আমি ব্রেক করতে পারি, তাহলে কি হয়ে যাবে √7 মাইনাস √5, কি হয়ে যাবে 5। তাহলে এখানে একবারে কিন্তু করে দিলাম, একটা লাইন আমি কিন্তু এক্সট্রা করলাম না। যখন আমি রুট নেব তখন বাইরে কি 2 বেরোবে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারতাম। দেখো একবার বুঝিয়ে দিই, 12 মাইনাস বাইরে আমার রুট চলে আসবে, ভিতরে কত 35, আর 35কে যখন ভাঙবো 5 7 35, আর এদের যোগফল কত হবে 12, তাহলে এটা কি লিখতাম √7 মাইনাস কি √5 লিখতাম। তো এটাই, তো এটাই আমি কি এখানে ডাইরেক্ট একবারে করেছি, এই লাইনটা আমি লিখে নিই মাঝখানে। ওকে, দেখো তাহলে এইখানে কি হবে মাইনাস সাইন, তাহলে উপরে 1, 15 3 5 কত 15, যোগফল কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে কি √5 মাইনাস কি হবে √3 মাইনাস, মানে এখানে কি হবে 3 7 21, যোগফল আমার 10 হচ্ছে, তাহলে √7 প্লাস কি হবে √3। একটা লাইন আমি কিন্তু করিনি। দেখো তাহলে এইখান থেকে আমার কি হবে, এটা কি হবে রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ করে কি হবে, নিচে যেটা আছে তার উল্টো দিয়ে কি করতে হবে, আমাকে উপর নিচে গুণ করতে হবে। এর উল্টো কি, এটা কি প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস, নিচে কি হবে সেম যে কি করো গুণ করো। যখন আমি গুণ করছি দেখো একটা ফর্মুলা ক্রিয়েট হচ্ছে, এটা কি ফর্মুলা, এটাকে যদি আমি এ ধরি, এটা কি আমার কি বি, তাহলে এখানে কি এ প্লাস বি, আর এখানে কি ইনটু কি হচ্ছে এ মাইনাস বি, আর এটা কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। যখন এটাকে আমি সলভ করব, দেখো এটাকে যখন সলভ করব তখন কি লিখবো, এটাকে এ স্কোয়ার, তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার এ কত √7, তাহলে √7 এর স্কোয়ার কি হবে 7, দেখো √7 এর যদি আমি স্কোয়ার করি তখন কি হবে 2 বার গুণ হয়ে কি যাবে 7 হয়ে যাবে, √3 যদি স্কোয়ার করি কি হবে 3 হবে, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে 4, তাহলে এই জায়গাটায় আমি 4 লিখতে পারি, আর উপরে কি হয়ে যাবে সরি এখানে 2 হবে, এটা 2 করে নেবে, এটা কি করে দেবে 2 করে নেবে, এখানে 2 হবে, কোশ্চেন একটু মিস্টেক আছে, এখানে কি হবে 2 হবে। ওকে, দেখো তাহলে কি হয়ে যাবে 2 × √7 মাইনাস কি হবে √3 হবে, কি হবে √3 হবে। তাহলে দেখো আর এই পুরো জায়গাটা জায়গায় আমি কি লিখতে পারি 4 লিখতে পারি। এটার কিন্তু সেম জিনিস, যখন আমি কি করবো ন্যাশনালাইজ করবো তখন উল্টো, এখানে কি মাইনাস আছে, তাহলে কি √5 প্লাস √3 যখন গুণ করবো তখন কি হবে 1 × √5 প্লাস √3 হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হবে, কারণ কি √5 এর স্কোয়ার কি 5 বেরোবে, √3 এর স্কোয়ার কি বেরোবে √3 স্কোয়ার 3 বেরোবে, এদের ডিফারেন্স কত হবে 2 হবে, এখানে কি 2 চলে আসবে। তাহলে আমি এটাকেই আমি কি বুঝিয়ে দিলাম, এবার কি ডাইরেক্ট আমি লিখে দেবো। দুই ইন্টু কি হয়ে যাবে √7 মাইনাস কি √5, আর নিচে আমার কি চলে আসবে 4 চলে আসবে, এখানে কি আসবে এইখানে দেখো তো 1, আর ইনটু আমার কি চলে আসবে এর অপোজিট, এটা গুণ করবো উপরে, আর নিচে যখন গুণ করবো তখন কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হয়ে যাবে, তাহলে কি হবে √5 এর স্কোয়ার 5 আর √3 এর স্কোয়ার 3, তাহলে কোথাও 2 হয়ে যাবে, কি হয়ে যাবে আমার 2 হয়ে যাবে। এখানে কি হবে মাইনাস সাইন, এর অপোজিট √7 প্লাস √5, আর নিচে কি 7 এর স্কোয়ার, এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, √7 এর স্কোয়ার মাইনাস কি হবে √5 এর স্কোয়ার কি হবে 2 হয়ে যাবে। তাহলে দেখো কি হলো এই 2 দিয়ে কতবার 2 বারে কেটে গেল, এখানে 1 থেকে গেল। এবার দেখো আমি যদি দেখি সব জায়গায় কি আছে 1/2, এখানে 1/2 আছে কমন আছে, আমি যদি 1/2 কি করে দিই কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি বেস থাকবে, ভিতরে কি থাকবে √7 প্লাস √5 মাইনাস √5 প্লাস √3 মাইনাস
7 মাইনাস রুট 5, এটা বেশ থাকবে। এবার দেখো +7 রুট মাইনাস √7 প্লাস √7 মাইনাস √7 কেটে যাবে, প্লাস √5 মাইনাস √5 কেটে যাবে, ওইখানে 3 ছিল, এখানে 3 ছিল, এখানে 3, এখানে 3, 3 7 21, 3 7 21 ওকে, 3 5 15, এখানে কি হবে 3 হবে, এখানে কি হবে 3 হবে, আর এই √3 এই √3 কেটে যাবে, তাহলে কি হবে এখানে কি হবে 0 হয়ে যাবে, আর 1/2 এর সাথে যখন 0 গুণ হবে তখন কি হবে 0 আমার কি অ্যান্সার হয়ে যাবে, 0 আমার কি অ্যান্সার হয়ে যাবে। খুব ভালো করে দেখো, ভালো কোশ্চেন করতে এটা। যেটা শিখেছি সেইভাবে ভেঙে নিয়েছি, তারপরে এইখান থেকে এই জিনিসটা বেরিয়েছে, আমাকে রেশনালাইজ করতে হবে। এখানে কি আছে √7 প্লাস √3 আছে, তাহলে কি এর উল্টো কি হবে √7 মাইনাস √3, সাইন চেঞ্জ হয়ে যাবে, উপর নিচে গুণ করব, উপরে তো এটাই গুণ আকারে থেকে যাবে, আর নিচে কি a² মাইনাস b² ফর্মুলা অ্যাপ্লাই হবে, সেখান থেকে কি 4 বের হবে, এখানেও ঠিক তেমন, উপরে কি হবে মাইনাস আছে, তাহলে উপরে গুণ করবো, প্লাসে √5 প্লাস √3 উপরে গুণ আকারে থাকবে, আর নিচে যখন a² মাইনাস b² ফর্মুলা লাগবে তখন কি 2 হবে, এখানেও 2 হয়ে যাবে, এখানেও কি সেম জিনিস হয়ে যাবে। তাহলে এখানে যদি দেখতে পাবে 1/2 কমন আছে, 1/2 যখন কমন নিয়ে যাবে ভিতরে কি এগুলো বেঁচে থাকবে। দেখো একবার চল নেক্সট কোশ্চেন দেখো, এটা ভালো কোশ্চেন, টাইপ 6 কি আছে 2 এর পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু কি 1/8x মাইনাস 3x এর মান কত। এবার দেখো এই টাইপের কোশ্চেন আমাকে ট্রাই করতে হবে যে বেস কিভাবে সেম হয়, বেস দেখো যদি সেম হয় তাহলে কি হবে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল আমাকে যেভাবে করতে হবে, আর ইকুয়াল হলে কি পাওয়ার আমি ইকুয়াল করে দিতে পারি। কি হবে দেখো এখানে 2 এর পাওয়ার কি 2x মাইনাস 1 আছে, থাকতে দাও, এখানে কি আছে 8x মাইনাস কি আছে -3, 8 এর পাওয়ার কি x মাইনাস 3 আছে, 8 এর পাওয়ার কি আছে x মাইনাস 3, তাহলে 1 কি আছে 8 এর পাওয়ার x মাইনাস 3। এবার দেখো এটা 1 আকার আছে, এটাকে যখন আমি উল্টে দেবো না তখন কি হয়ে যাবে, উল্টে যখন দেবো তখন কি হবে যেটা প্লাসে আছে সেটা কি হয়ে যাবে মাইনাস হবে, আর মাইনাসেরটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমি লিখি 2 এর পাওয়ার কি 2x মাইনাস 1, আর এটাকে আমি উল্টে দিলাম, এটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিলে কি হয়ে যাবে 8 এর পাওয়ার কি যে পাওয়ারটা ছিল x সেটা কি প্লাস, তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল উল্টে দিলাম কি হলো মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা কি হয়ে যাবে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটাকে আমি এভাবে লিখতে পারি, লিখলাম। এবার আমি কি করবো এখানে কি আছে 2 আছে বেস, এখানে আমাকে বেস 2 বানানোর চেষ্টা করবো, তাহলে এই পাশে তো এইভাবেই রেখে দেবো, ঠিক আছে। এই পাশে কি আমি 2 এর লিখতে পারি, দেখো এইখানে দেখো 2 এর যদি আমি কিউব লিখি তার পাওয়ার কি হয়ে যাবে -3x প্লাস কি হবে 3 হবে, পাওয়ার যখন আমি বলছিলাম পাওয়ারের উপর পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এখান থেকে কি বেরোবে এখান থেকে কি হয়ে যাবে মাইনাস কি হয়ে যাবে 3x প্লাস 3 থেকে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, 3 থেকে কি হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে এইখানে আমি লিখতে পারি, এখানে আমি ডাইরেক্ট কি লিখতে পারি 2 এর পাওয়ার -3x প্লাস 9 লিখতে পারি। যখন আমি লিখলাম দেখছি দেখো এটা কি ইকুয়াল, আর বেস কি আমার সেম, তাহলে ইকুয়াল বেস যেহেতু সেম তাহলে কি পাওয়ারও কি হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি কি x এর মান বের করতে হবে, তাহলে পাওয়ারকে ইকুয়াল করে দেবো, তাহলে যখন এই মাইনাসটা এই পাশে আসবে তাহলে কি হবে 2x আছে কি 5x হয়ে যাবে, আর এই মাইনাসটা যখন -1 ওই পাশে যাবে কি হবে আমার 10 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে আমার 2 হয়ে যাবে, x সমান কত হয়ে যাবে, জাস্ট কি বেস আমি কি করেছি সমান করে, এখানে 2 আছে ওখানে আমি 2 বানানোর চেষ্টা করেছি, তাহলে 2 এর পাওয়ার আমি 8 কে কি লিখতে হবে 2 এর পাওয়ার 3,
দেখো একবার, খুবই ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও কি রয়েছে, সেম টাইপের কোশ্চেন রয়েছে। এখানে 2 এর পাওয়ার কি আছে, 2 এর পাওয়ার কি আছে x+13, এখানে কি আছে 4 এর পাওয়ার কি x+2 আছে। তাহলে এটাকে আমি এইভাবে রেখে দিলাম x+13। এটাকে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2 আর তার পাওয়ার কি x+2। যখন আমি লিখবো পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি 2x+13 ইকুয়াল টু 2 এর গুণ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার কি হয়ে যাবে 2x, আর 2 ওর সাথে গুণ হবে প্লাস কি হয়ে যাবে আমার 4 হয়ে যাবে। এবার দেখো বেস কি আমার সেম, এটা কিন্তু উপরে আছে, পাওয়ারে আছে x+13, বেস আমার কি সেম হয়ে গেছে। তাহলে পাওয়ার আমি কি করতে পারি, এখান থেকে ইকুয়াল করতে পারি। তাহলে x+13 ইকুয়াল টু 2x প্লাস কি হবে 14। তাহলে এখানে কি 2x আছে, এই x টা পেছনে নিয়ে এখানে কি হবে x ওই 1x হয়ে যাবে, আর এই প্লাসটা পেছনে আসলে কি হয়ে যাবে 30 মাইনাস 4 হয়ে যাবে। তাহলে x সমান সমান কত হয়ে যাবে 9 হয়ে যাবে। x সমান সমান কত হয়ে যাবে 9। 9 কি হয়ে যাবে আমার কি রাইট आंसर। 9 আমার কি হয়ে যাবে একদমই কি রাইট आंसर কি হয়ে যাবে 9 হয়ে যাবে। জাস্ট আমি বেস সমান করে দিয়েছি। বেস যখন এই ভ্যালু আর এই ভ্যালু কি ইকুয়াল, তাহলে 2 তো এখানে 2 আছে, তাহলে কি ওই ভ্যালু কি হবে ইকুয়াল হবে, তাহলে পাওয়ারও কি ইকুয়াল হবে, পাওয়ারকে আমি ইকুয়াল করে দিয়েছি। তাহলে ওইখান থেকে কি x এর মান বেরিয়ে গেছে। ফর নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেন আমি কিভাবে করবো, এটা পরীক্ষাও এসেছে, যে কটা কোশ্চেন করলাম সমস্ত এই 3টে পরপর পরীক্ষায় এসেছে। এটা সিজিএল এসেছে, এইটা তো মনে হয় ডিফেন্সের এক্সামে এসেছিল। দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটা কি 5 এর কি আছে কিউব, আর তার পাওয়ার কি আছে x। তাহলে কি হয়ে যাবে 5 এর পাওয়ার কি হয়ে যাবে 3x হয়ে যাবে। এবার দেখো এটাকেও তাহলে আমাকে 5 এর পাওয়ার লিখতে হবে। তোমরা কি জানো 31 25 কার 5 এর কত পাওয়ার 5, 5 এর পাওয়ার 5 মানে কত 31 25। এবার যারা জানে না তারা কি করবে, দেখো এখানে কি 5 এর কিউবই আছে তাই না, কিউব ফর্মই তৈরি হবে। তাহলে তোমাকে কি করতে হবে, একেও 5 এর পাওয়ারে কি যেইভাবে কি করতে হবে লিখতে হবে। তাহলে আমি দেখতে হবে যে 31 ও 25 5 এর কত পাওয়ার। তাহলে আমি 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, 5 দিয়ে ভাগ করলে 5 6 30 5 125 মানে 625। তাহলে 5 ইন্টু কি 625, 5 ইন্টু কি 625। এটা দেখো 25 এর কি স্কোয়ার, তাহলে 5 ইন্টু 5 5 ইন্টু 5। তাহলে দেখো কয়টা 5 1 2 3 4 5, 5টা 5 মানে 5 এর পাওয়ার 5 মানে কি 31 35 31 25। যদি আমি না বুঝতাম তাহলে আমি এভাবে ভেঙে দেখতাম যে 5 এর পাওয়ার কত হচ্ছে। দেখতে পাচ্ছি 5 এর পাওয়ার কত হচ্ছে 5 হচ্ছে। এবার যারা জানো যে 5 এর পাওয়ার 5 কত 31 25, তাদের তো কিচ্ছু করার নেই, জাস্ট কি কত ভ্যালু পুট করে দাও আর आंसर বের করে নাও। তাহলে 5 এর পাওয়ার কি 5। তাহলে এইখান থেকে দেখো 3 5 এর পাওয়ার কি 3x, আর এখানে কি তাহলে এখানে কি বেস আমার কি সেম হয়ে গেছে। তাহলে আমি পাওয়ার কি ইকুয়ালে লিখে দিতে পারি। তাহলে 3x সমান কি 5, তাহলে x এর মান কত হয়ে যাবে 5/3। 5/3 আমার কি হয়ে যাবে রাইট आंसर। 5/3 আমার কি হয়ে যাবে একদমই কি রাইট आंसर। নেক্সট দেখো টাইপ 7, নিচের কোনটি বৃহত্তম ক্ষুদ্রতম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে আসে। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু 2 এর পাওয়ার 50 রয়েছে, 3 এর পাওয়ার 40, 4 এর পাওয়ার 30, 2 এর পাওয়ার কি 20। কিভাবে সলভ করব, এই যে পাওয়ারে যে নাম্বারগুলো আছে তাদের কি নিতে হবে এই সেভ বসাবো। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে, কমন কি আছে, এদের এই সেভ কত হবে কি আছে, এদের মধ্যে সবচেয়ে কমন কি আছে 10। এবার দাও 10 দিয়ে ভাগ করো কত হবে, পাওয়ারকে ভাগ করো 10 দুগুণে 20, তাহলে 5 এর পাওয়ার কত হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে। এখানে ভাগ করলে কত হবে 4 এর পাওয়ার কি হয়ে যাবে 3 হয়ে যাবে। এখান থেকে কত, যখন 40 কে ভাগ করো 10 দিয়ে 40 কে ভাগ করো তখন কি হবে 3 এর পাওয়ার কি হয়ে যাবে 4 হয়ে যাবে। আর 10 দিয়ে 2 এর পাওয়ার কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে কি করলাম এই সেভ নিলাম, তারপরে কি
এইচসিএফ দিয়ে পাওয়ারকে ভাগ করলাম, তাহলে এখানে 2 থাকছে, এখানে কত 3 থাকছে, এখানে 4 থাকছে, আর এখানে কত 5। তুমি ইজিলি আবার বলে দিতে পারো যে কোনটা বড় কোনটা ছোট। 2 এর পাওয়ার 5 মানে কত 32, 3 এর পাওয়ার 4 মানে কত 81, 4 এর কিউব মানে কত 64, আর 5 এর পাওয়ার 2 মানে কত 25। তাহলে বলো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এইটা কি আমার লার্জেস্ট, এটা কি আমার কি বড়, এটা কি আমার কি বৃহত্তম, এটা কি আমার বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম কোনটা 5 এর পাওয়ার, এটা কি আমার কি ক্ষুদ্রতম স্মলেস্ট। তাহলে বুঝতে পারছি কি করতে হবে, এই টাইপের কোশ্চেন কি করতে হবে, পাওয়ারের কি এইচসিএফ নিয়ে কি করে ভাগ করে দিতে হবে। তারপরে দেখো এখানে কি 40, 32, 24, 16 এদের এইচসিএফ কি হবে, কি আছে সবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে, দেখো এর মধ্যেও 8 লুকিয়ে আছে। দেখো এটাকে আমি লিখতে পারি না 8 ইন্টু 5, 8 ইন্টু 4, 8 ইন্টু 3, 8 ইন্টু 2 আছে, তাই কি না। তাহলে কি এদের এইচসিএফ কত হয়ে যাবে, গসাগু কত হয়ে যাবে 8। তাহলে 8 দিয়ে কি করো ভাগ করো, তাহলে কি হবে 7 এর পাওয়ার কি এখানে 2 হয়ে যাবে, এখানে যখন কি হবে 5 এর পাওয়ার কত 3 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 3 এর পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 4 32 ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে 2 এর পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কি বেরোবে 32, 2 এর পাওয়ার 5 মানে কত 32, 3 এর পাওয়ার 4 মানে 81, 5 এর কিউব মানে কত 100, 25, 7 এর পাওয়ার কি 49। এবার বলো বড় কোনটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা বড়, এটা কি হয়ে যাবে লার্জেস্ট হয়ে যাবে। স্মলেস্ট কি সব থেকে ছোট নাম্বার কোনটা, এটা কি হয়ে যাবে আমার কি স্মলেস্ট ক্ষুদ্রতম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। তারপর নেক্সট টাইপ 8, নিচের কোনটি বৃহত্তম ও ক্ষুদ্রতম নির্ণয় করো। দেখো এটা একটা টাইপের বৃহত্তম ক্ষুদ্রতম সার্চ অ্যান্ড ইন্ডিসিস এর মধ্যে, এটা কি আরেকটা টাইপ রুট আকারে দেওয়া আছে। রুট মানে কি বলতো, এই যে রুট কেউ ছিল আমার কাছে এখানে 1/2 আছে। এবার দেখো রুটের মধ্যে এখানে 3 লেখা আছে, তার মানে কিউব রুট আছে মানে 1/3 আছে। এখানে কি আছে 4 রুট আছে মানে কি আছে 1 বাই কি আছে 4, এখানে কি আছে 1/4। দেখো এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করে আমি বেসিকটা বুঝি তারপর ডাইরেক্ট বলবো। দেখো তাহলে 2 এর পাওয়ার আমি কি লিখবো, এখানে রুটের মধ্যে 2 আছে মানে কি আছে পাওয়ার কি আছে 1 বাই কি আছে 2 আছে, 1 বাই কি আছে 2 আছে। এখানে কি হবে 3 এর পাওয়ার কি আছে 1/4 হয়ে যাবে। পার হয়ে যাবে, এটার মানে হচ্ছে এইটা, এটার মানে কি এইটা। এবার দেখো কি করতে হবে, এবার দেখো এই ফ্র্যাকশন গুলো আমাকে যদি সলভ করতে, আমরা রেশিওতে শিখেছি কিভাবে সলভ করতে হয়। নিচের এই দুইগুলোকে আমাকে কি করতে হবে 2, 3, 4, 6, 12 আছে, এগুলোকে আমাকে সরাতে হবে। আর সরানোর জন্য কি করতে হবে এদেরকে 2, 3, 4, 7 না 2, 3, 4, 6, 12, 2, 3, 4, 6, 12 এর কি লসাগু নিতে হবে, এর কি এদের কি এলসিএম, এদের এলসিএম কত 12। 12 দিয়ে কি করতে হবে সবাইকে গুণ করতে হবে, 12 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। 12 যদি গুণ করি তাহলে কি হবে
কতবার কেটে দেবে? 2 বারে। তাহলে কি 7 এর পাওয়ার এখান থেকে কি বেঁচে থাকলো? 7 এর পাওয়ার কি 2। এখানে কত? 4 এর পাওয়ার কত? 3। 4 এর পাওয়ার কত? 3। 4 এর পাওয়ার 3। এখানে কত? 3 এর পাওয়ার কি 4। এখানে কত? 2 দিয়ে কত? 6 বার। 2 এর পাওয়ার কি 6। এবার দেখো কোনটা ছোট কোনটা বড় আমরা কি বলে দিতে পারবো। এবার দেখো 2 এর পাওয়ার 6 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে 32, 32 দুগুণে 64 হয়ে যাবে। 2 এর পাওয়ার 6 মানে আমার কত? 64। এর মানে কি 64। 3 এর পাওয়ার 4 মানে 81, 4 এর পাওয়ার 3 মানে কত? 64, আর 2 এর পাওয়ার 7 এর পাওয়ার 2 মানে কত? 49। এবার তোমরাই বলো বড় কোনটা ছোট কোনটা? 4 এর পাওয়ার 3 এর পাওয়ার 4 81 হচ্ছে, এখান থেকে এখানে কি হচ্ছে? 81 হচ্ছে। তাহলে এটাই সব থেকে বড়। তাহলে কোনটা সব থেকে বড়? এই যে এটা কি সব থেকে বড়। সব থেকে ছোট কোথা থেকে বেরোচ্ছে? এখানে 64 বেরোচ্ছে, এখানে 64 বেরোচ্ছে, এখানে 49। সব থেকে ছোট কে? এইটা। সব থেকে ছোট এইটা। এটা হলো ডিটেলে। একবার দেখো তারপরে কি করতে হবে সেটাই বলবে ডাইরেক্ট। দেখো তাহলে আমরা কি বুঝলাম? আমরা অ্যাকচুয়ালি কি করছি? এলসিএম নিচ্ছে, তাই কি না? কার এলসিএম? এই যে রুটের মধ্যে যেগুলো, এই যে বাইরে যেগুলো আছে, এই যে এই নাম্বারগুলো কিন্তু আমাকে এলসিএম নিতে হবে। আর এদের এলসিএম কত হবে? তাহলে এই নাম্বারগুলোকে ভাগ করে দাও। তাহলে 47 লিখো, 12 কে 12, পাওয়ার কে হয়ে যাবে 1 হয়ে যাবে। 6 দুগুণে কত? 12। তাহলে 7 এর পাওয়ার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 3 4 কত? 12। 4 এর পাওয়ার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 4 কত? 12। 3 এর পাওয়ার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 6 দুগুণে কত? 12 না, 6 দুগুণে কত? 12। 2 যখন 12 কে ভাগ করবো কত? 2 এর পাওয়ার কি হবে? 6 হয়ে যাবে। সেম জিনিসটাই করলাম, প্রথমে ডিটেলে বুঝিয়েছিলাম যে কেন করি। এখানে কি ডাইরেক্ট আমরা কি বললাম ওটাই কি অ্যাপ্লাই করলাম। 2 এর পাওয়ার 6 মানে কত? 64। এখানে কত? 81। এখানে কত? 64। এখানে কত? আমার হচ্ছে 49। এখানে কত? আমার 47। এবার তোমরাই বলো কোনটা বড়। বড় হচ্ছে কোনটা? এই যে এটা কি আমার কি লার্জেস্ট। এটা কি আমার কি লার্জেস্ট। স্মলেস্ট কোনটা? এটা আমার কি স্মলেস্ট, ক্ষুদ্রতম। তাহলে এটা কি হবে आंसर? 2 3 4 6 12। এদের এলসিএম কত হবে? লসাগু কত হবে? 12 হবে। এদের এলসিএম কত হবে? 12। যখন 12 দিয়ে 12 কে ভাগ করবো তাহলে 71 এর পাওয়ার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 6 দুগুণে কত? 12। তাহলে 9 এর পাওয়ার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এখান থেকে কি বেরোবে? তাহলে 5 এর পাওয়ার কত হবে? এখান থেকে 3 হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করবো কত? 4 হয়ে যাবে। এখানে কি 3 এর পাওয়ার কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? 2 এর পাওয়ার কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। এবার তোমরাই বলো কোনটা বড়। 64 এখান থেকে বেরোবে, এখানে 81, এখানে 125, এখানে 81, আর এখানে কত? 71। তাহলে বড় কত হয়ে যাবে? এটা আমার কি হয়ে যাবে? লার্জেস্ট হয়ে যাবে। স্মলেস্ট কোনটা হবে? এই যে এটা কি হয়ে যাবে? স্মলেস্ট। একদম ইজি। জাস্ট এই নাম্বারগুলো কিনতে হবে, এলসিএম নিয়ে করবে, ভাগ করে পাওয়ারে বসিয়ে দিতে হবে। দেখো আর লাস্ট টাইপ বেঁচে আছে আমাদের। লাস্ট টাইপ আমরা দেখবো এখন। নিচের কোনটি বৃহত্তম ক্ষুদ্রতম নিয়ে নেব। দেখো এটা ফিক্স প্যাটার্নের কোশ্চেন এগুলো। দেখো এদের কি যোগফল যদি কি হয় 13 সেম হয়, এখানেও যা এখানেও যা এখানেও যা। দেখো 9 আর 4 কত? 13। 12 আর কত? 13। 7 আর 6 কত? 13। 8 5 কি 13। যদি আমাদের এদের যোগফল কি হয় সেম হয়, এই যে টাইপের কোশ্চেন, তাহলে অ্যান্সার কি হবে? দেখো যে খান থেকে নাম্বারের গুণফল কি হবে বেশি হবে। দেখো এখানে গুণ করলে কি হবে? 9 আর 4 গুণ করলে কি হবে? 36। এখানে কত হবে? 12। এখানে কত হবে? 6 7 কত? 42। এখানে কি হবে? 5 8 40।
কন্ডিশন কি, যোগফল সব জায়গায় কি আমার সেম থাকতে হবে। এবার গুণ করলাম, যেটা বড় নাম্বার বেরিয়েছে, কোনটা বড় নাম্বার বেরিয়েছে 42, তাহলে এটা কি লার্জেস্ট, এটা কি বৃহত্তম, এটা কি আমার কি বৃহত্তম। সব থেকে ছোট নাম্বার কোথায় বেরিয়েছে এখানে, তাহলে এটা কি আমার কি স্মলেস্ট ক্ষুদ্রতম, স্মলেস্ট ক্ষুদ্রতম। এবার দেখো এইখানে যদি প্লাস সাইন না থাকে, যদি মাইনাস সাইন থাকতো, প্লাস সাইন না থাকে কি থাকতো মাইনাস সাইন, তাহলে কি হতো দেখো, তাহলে যেটা বড় বেরিয়েছে সেটাই আমার কি হয়ে যেত ছোট হয়ে যেত, যেটা বড় বেরিয়েছে সেটা আমার সব থেকে ছোট হয়ে যেত, আর যেটা ছোট বেরিয়েছে সেটা সব থেকে কি হয়ে যেত বড় হয়ে যেত। তাহলে মাইনাস সাইন তাহলে কি হবে, ব্যাপারটা উল্টে যাবে, যার নাম্বার ছোট বেরোবে সে বড় হয়ে যাবে, আর যার নাম্বার বড় বেরোবে সেটা কি হবে ছোট হয়ে যাবে। ওকে, মাইনাস সাইন তাহলে কি বললাম এর উল্টো হয়ে যাবে। দেখো গুণ করে আমার কি এখানে ছোট বেরিয়েছে, তাহলে মাইনাস থাকলে এটা কি হবে সব থেকে বড় হতো। এবার দেখো গুণ করে কি হয়েছে সব থেকে বড় বেরিয়েছে, তাহলে এটাই কি হয়ে যেত ছোট হয়ে যেত মাইনাসের ক্ষেত্রে, কিন্তু প্লাসের ক্ষেত্রে যেই নাম্বারটা গুণ করে বড় বেরোবে সেটাই বড়, যেখান থেকে বড় বেরোবে সেটাই বড় হয়ে যাবে, আর যেখান থেকে ছোট বেরোবে সেটাই ছোট হয়ে যাবে। মাইনাসের ক্ষেত্রে কি হবে উল্টো হয়ে যাবে। তো মাইনাসেরটাও আমি তোমাদের বলে দিলাম। ওকে, তাহলে এই ছিল কি কমপ্লিট শর্টস অ্যান্ড ইন্ডিসেস। যদি ক্লাসটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং এরকম ক্লাস কি তোমাদের নোটিফিকেশন কি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে।